শ্যামল সুন্দর রূপ আমি যে দিনতে পাগল মনে না অসংখ্য জনপ্রিয় বাউল গান ও গণসঙ্গীতের রচয়িতা বাউল শাহ আব্দুল করিমের জন্মদিন আজ। 1916 সালের 15 ফেব্রুয়ারি তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধলাশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ইব্রাহিম আলী ও মা নায়র জান। দারিদ্র্য ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আব্দুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছোটবেলা থেকেই। শৈশব থেকে একতারা ছিল তার নৃত্যসঙ্গী। জীবন কেটেছে সাদাসিধেভাবে। বাউল ও আধ্যাত্মিক গানের তালিম নেন কমরুদ্দিন, সাধক রশিদ উদ্দিন, শাহ ইব্রাহিম মোস্তান বক্সের কাছ থেকে। কিংবদন্তি এই বাউল সশরীরে আমাদের মাঝে না থাকলেও তার গান ও সুরধারা কোটি কোটি তরুণ সহ সকল স্তরের মানুষের মন ছুঁয়ে যায়। এই শিল্পী 2009 সালের 12 সেপ্টেম্বর 93 বছর বয়সে মারা যান। শাহ আব্দুল করিম ভাটি অঞ্চলের সুখ দুঃখ তুলে এনেছেন গানে। নারী পুরুষের মনের কথা ছোট ছোট বাক্যে প্রকাশ করেছেন আকর্ষণীয় সুরে। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ, প্রেম, ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহের দর্শন থেকে। অসংখ্য গণজাগরণের গানের রচয়িতা বাউল শাহ আব্দুল করিম অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। গানে গানে অর্ধ শতাব্দীর বেশি সময় লড়াই করেছেন ধর্মান্ধদের বিরুদ্ধে। এজন্য মৌলবাদীদের নানা লাঞ্ছনারও শিকার হয়েছিলেন তিনি। ব্রিটিশ বিরোধী আন্দোলন, কাগমারি সম্মেলন, ভাষার আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারী বিরোধী আন্দোলনে মানুষকে প্রেরণা যোগায় শাহ আব্দুল করিমের গান। শাহ আব্দুল করিম লিখেছেন ও সুর দিয়েছেন 1600-র বেশি গান, যেগুলো 7টি বইয়ে গ্রন্থিত আছে। বাংলা একাডেমির উদ্যোগে তার 10টি গান ইংরেজিতে অনুদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেই এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। পেয়েছেন 21 পদক। বাউল সম্রাট আব্দুল করিমের গানের মধ্য দিয়ে তাকে খুঁজতে প্রতিদিন ভক্ত ও স্বজনরা গানের আসর বসান। তার মধ্যে তাকে বাঁচিয়ে রাখতে সবার মাঝে তার গান ছড়িয়ে দিতে চান ভক্ত আশিকানরা। আমি কি আর দুঃখ ছেড়ে সইগ সুখে আশা করি, মন প্রাণ দিয়াছি যারে আমি একই সঙ্গে তার সুরধারকে বিকৃতভাবে না গাওয়ার দাবিও তুলেছেন বাউলরা। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, আমি কুলহারা কলঙ্কিনী, কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, কোন মেস্তরি নাও বানাইছে, কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, বসন্ত বাতাসে সইগ, আইলায় না রে বন্ধু, মহাজনে বানাইছে ময়ূরপঙ্খী নাও। আমি বাংলা মায়ের ছেলে সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা শাহ আব্দুল করিম না থাকলেও গানে আর সুরে তিনি আমাদের মাঝে রয়েছেন, অনন্তকাল থাকবেন। একটি সাক্ষাৎকারে শাহ আব্দুল করিম গাড়ি চলে না গানটি প্রসঙ্গে বলেছিলেন, গাড়িতে চড়ে আত্মশুদ্ধির সন্ধানে ছুটি, কিন্তু পাই না, রিপু থামিয়ে দেয়। একদিন হয়তো এই গাড়ি পুরো দমে থেমে যাবে, প্রকৃত মালিকের কাছে ধরা দিবে। এই করিমকে তখন মানুষ খুঁজে পাবে শুধুই গানে আর সুরে।
ছাড়িয়া যাইও ও না বন্ধু রে। তুমি আমার পাশে থাকো এই আমার বাসনা, তুমি আমার পাশে থাকো এই আমার বাসনা বন্ধুরে। এই আমার বাসনা মন যারে চাই তারে ছাড়া তো বুঝে না রে। মন যারে চাই তারে ছাড়া মনে তো বুঝে না রে। কেননা ছাড়িয়া যাইও ও না বন্ধু রে। তোমার প্রেমে হইলাম আমি বিনা দোষে দোষী, তোমার প্রেমে হইলাম আমি মিছা দোষের ভাগী বন্ধুরে। মিছা দোষের ভাগী তোমার না পাইলে আমি বিনা দোষে তোমার না পাইলে আমি বিনা দোষে জানো না ছাড়িয়া যাইও ও না বন্ধু রে। বাউল আব্দুল করিম বলে কি বলিব বেশি, বাউল আব্দুল করিম বলে কি বলিব বেশি বন্ধুরে। কি বলিব বেশি মনে চাই দেখিতে তোমার চান্দ মুখের হাসি, মনে চাই দেখিতে তোমার চান্দ মুখের হাসি, মনে চাই দেখিতে তোমার সোনা মুখের হাসি। কেননা ছাড়িয়া যাইও ও না বন্ধু রে, ছাড়িয়া যাইও